আমি পটলের দোরমা বানাবো বলে দেখো এই মোটা মোটা পটলের খোসাগুলোকে আমি একটু বটি দিয়ে ঘষে নিয়েছি, চামড়া এটা ছাড়াইনি কিন্তু খোসাটা। তারপরে বিচিগুলো আস্তে আস্তে বের করে নিয়েছি, যদিও আমার অনেকটা বিচি বের করা হয়ে গেছে, শ্বাসটা সমেত, এতটা করবে না তোমরা। এরপরে আমি একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছি আগে, তার মধ্যে ওই বিচিগুলো, ওটা পটলের থেকে যেটা বের করেছি ওটাও দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কা দিলাম, আর তার সাথে একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এইবারে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটাকে নাড়াচাড়া করছি। নুন আর হলুদ দেবো আর মিষ্টি মিষ্টি দিয়ে এটাকে ভালো করে আমি কষতে থাকবো। দেখতে থাকো, দেখো আমি ভালো করে কষে 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 আমি যখন এটা শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেব, কড়াইতে লেগে যাওয়ার আগে আগে নামিয়ে নেব। এইবারে আমি পটলটাকে একটু ভেজে নিই, একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে পটলের পুরগুলোকে ভরে এইবারে আমি একটা রসা তৈরি করব, যেটা গ্রেভিটা হবে। টমেটো পেস্ট করে পিউরি বানিয়ে নিয়েছি মিক্সি গ্রাইন্ডারে। এবার একটু মশলা তৈরি করে নিই, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ, এগুলো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি খানিকক্ষণ। এবারে এখানে আমি জিরে গুঁড়ো জিরে, গোটা জিরে দিলাম, দিয়ে আমি এটা টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তোমাদের বলে রাখি একটু গরম মশলা ফোড়নও দিতে পারো, আমি ভুলে গেছি তাই দেওয়া হয়নি। তেজপাতা দিতে হবে, দিয়ে আবার ওই টমেটো পিউরিটা নাড়াচাড়া করে কষে কষে তারপরে মশলাটাও আমি দিয়ে দিলাম। এবারে মশলাটা ভালো করে কষতে হবে, নুন হলুদ দিয়ে একটু মিষ্টিও দিয়ে দেব। তারপরে ঝোল দিয়ে যখন ফুটে উঠবে তখন আমি এটাকে পটলগুলোকে ছেড়ে দেবো। পটলগুলো হয়ে গেল, ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব।